সংস্কৃতি গ্রহণ বর্জনের মধ্য দিয়ে এগিয়ে যায়। এক সময় এই দেশে সতীদাহ প্রথা প্রচলিত ছিল। স্বামীর মৃত্যুর পরে জীবিত নারীকে সহমরণের জন্য চিতায় তুলে দেওয়া হতো। শাস্ত্রের বিধান এমন কঠিন ছিল। শুভ বুদ্ধি সম্পন্ন পাগ্রসর চেতনার মানুষ এই ব্যবস্থা আইন করে নিষিদ্ধ করেছে। আমাদের দেশও প্রচলিত ছিল, স্বামী মারা যাওয়ার পরে তাকে বৈধব্যের বেশ ধারণ করতে হতো। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। কার সাথে দেখা করতে দেওয়া হতো না। সেই প্রচলন যারা ফেলেছে তার মধ্যে অন্যতম আমাকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তার স্বামীর মৃত্যুর পরও বৈধব্যের বেশ ধারণ করে ঘরের মধ্যে বসে থাকেনি। বসে থাকলে আজকে বাংলাদেশ নামকে রাষ্ট্রটি স্বাধীনতার সার্বভৌম আমরা রক্ষা করতে পারতাম কিনা আমাদের সন্দেহ। ওই যে বলেছিলাম সতীদাহ প্রথা বন্ধ হয়েছে, কিংবা বৈধব্যের বেশ ধারণ করে বাসার কোনায় বসে না থাকার কারণে আমাদের ক্ষতি হয়েছে? না, ক্ষতি হয়নি, আলোকিত হয়েছে নারী জীবন। এক সময় বাঙালি মুসলমান ঠিক মতো শিক্ষার মূল্যায়ন করতে পারেনি, তার ব্রিটিশ প্রবর্তিত শিক্ষা ব্যবস্থা বর্জন করেছিল। কিন্তু জীবন ধারণের নানা ধাক্কায় এক সময় তারা অনুভব করে এভাবে পিছিয়ে থাকলে আর চলবে না। এগিয়ে আসলেন মহিষী নারী রুকিয়া সাকাওয়াত হোসেন। মেয়েদের শিক্ষার জন্য স্কুল প্রতিষ্ঠিত করলেন। ঘরে ঘরে গিয়ে অভিভাবকদের মেয়েদের স্কুল পাঠানোর জন্য অনুরোধ করলেন, বুঝালেন আজকে যদি বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান দিকে তাকান, অনেক শিক্ষা প্রতিষ্ঠান ছেলেদের চেয়ে মেয়েরা বেশি। মজার কথা হচ্ছে ফলাফলের দিক থেকেও মেয়েরা অনেক এগিয়ে ছেলেদের দিক থেকে। চাকরি ক্ষেত্রে তারা খুব ভালো করছে। আমরা দেশের অর্ধেক জনগোষ্ঠীকে আমরা যে বেকার রাখতাম, কর্মহীন করে রাখতাম, 20 শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা বা 20 শতাব্দীর টিকে থাকার মতো অবস্থা আমাদের হতো না। যেটুকু বলবো, আমাদের সংস্কৃতির মেরুদণ্ডে বারবার আঘাত এসেছে। অদ্ভুত আমাদের রাষ্ট্রীয় ভাষা বলে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, চিন্তা পারেনি। বিগত সরকার আমাদের বাক স্বাধীনতা কেড়ে নিতে চেয়েছিল, পারেনি। ছাত্ররা ঢুকে দিয়েছে বাংলা ভাষা, বাক স্বাধীনতা আমাদের কাছ থেকে চিনিয়ে নেওয়া যাবে না। এই ধরনের সাংস্কৃতিক বিপ্লব, এই বিপ্লবটার পিছনে সংস্কৃতি অবশ্যই অবশ্যই জড়িয়ে আছে। আমাদের কাছে মনে রাখতে হবে, যখন সভ্যতা ছিল না তখন সংস্কৃতি ছিল। সংস্কৃতিকে ধারণ করে আস্তে আস্তে সভ্যতা গড়ে উঠেছে। সংস্কৃতিটা আমি যেটা বলছিলাম সুন্দরের পথ দেখায়, যে কথাটিকে আসছে। আর অপসংস্কৃতিটা কি? অপসংস্কৃতি মানুষ অসুন্দরের পথে নিয়ে যায়, অন্ধকারের দিকে ঠেলে দেয়। অপসংস্কৃতি জাতীয় মূল্যবোধকে গলা টিপে হত্যা করে, বিবেকের দরজায় কড়া লাগায়। অপসংস্কৃতি মানুষকে তার মা, মাটি, মানুষ ও দেশের প্রতি ভালোবাসা থেকে দূরে সরিয়ে নেয়, যেটা আজকে আমরা আমাদের দেশ অনেক দেশে সেটা দেখছি। আমাদের তরুণ সমাজের দিকে যদি তাকাই, আজকে দেখো তরুণরা দিন দিন অপসংস্কৃতিতে আকৃষ্ট হচ্ছে। তার কারণ এতে চমক আছে, উত্তেজনা আছে, আছে ক্ষণিকের আনন্দ, এর একটা মোহ আছে। আমাদের মনে রাখতে হবে, একটি দেশের বৈশিষ্ট্য হল সেই দেশের তরুণ সমাজ। অপসংস্কৃতি হিংস্র বলে এই তরুণ সমাজ যদি বিপদগামী হয়, তাহলে জাতি সর্বনাশ হয়ে যাবে। আমাদেরকে
আমাদের ভবিষ্যৎ প্রজন্মদেরকে তরুণ সমাজকে অপসংস্কৃতির কবল থেকে আমাদেরকে রক্ষা করতে হবে। কিভাবে আকৃষ্ট হচ্ছে পশ্চিমা চটকদার সংস্কৃতি আমাদের হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্যের মধ্যে একটা কুটারঘাত করছে, ফলে আমরা আমাদের সঙ্গেতা হারিয়ে ক্রমে সাংস্কৃতিক এক দৈন্যের দিকে ধাবিত হচ্ছে। এটা আমাদের কাছে ঘুমাচ্ছে।